আমাদের চাপের মুখে সরকার কোনো দায়িত্ব সঠিকভাবে তার সিদ্ধান্ত নিতে পারছে না। সেই আমলাগুলি কারা? সেই আমলাগুলি হলো পতিত স্বৈরাচারের দোসররা। এখনো সেই দোসররা তারা ঘাপটি মোড়ে কি পয়েন্টে বসে আছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, তিনি সেটা বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন এবং যে নিরপেক্ষ সরকারের কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছে, এগুলো অনেকই মিলে গিয়েছে। তাই আমরা চাই যে এই দাবিগুলি নিয়ে আলোচনা করে যেন আবার আগামী দিনে একটি রোড ম্যাপ করে দ্রুত সময়ের মধ্যে, আমাদের দল থেকে বলা হয়েছে এই বছরের মধ্যে এবং আগস্ট জুলাইয়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন করা সম্ভব। তাই এই অন্তর্বর্তীকালীন সময় এই সরকারকে আমরা দাবি করব যে দ্রুত সময়ের মধ্যে তারা একটি রুট ম্যাপ দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ নেবেন। এবং দেশের ভিতরে বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। গতকালকে আমি পত্রিকা একটি কথা বলে শেষ করে পত্রিকা দেখেছি যে এই আমলাদের চাপে আমলাদের চাপে রয়েছে বর্তমান এই সরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের চাপের মুখে সরকার কোনো দায়িত্ব সঠিকভাবে তার সিদ্ধান্ত নিতে পারছে না। সেই আমলাগুলি কারা? সেই আমলাগুলি হলো পতিত স্বৈরাচারের দোসররা। এখনো সেই দোসররা, এখনো সেই প্রেতাত্মারা, এখনো সেই দোসররা প্রেতাত্মারা ঘাপটি মোড়ে কি পয়েন্টে বসে আছে। তাদেরকে রেখে আগামী দিনে এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা দুরূহ ব্যবহার হয়েছে। তাই তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আগামী দিনে আমাদের সকল নেতা কর্মীদেরকে যেমন আন্দোলন সংগ্রাম করে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আগামী দিনেও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকে এই সকল চক্রান্ত মোকাবেলা করবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের যে বিজয়, শামীউর রহমান সাহেব বলেছেন যে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, এখনো চূড়ান্ত বিজয় হয় নাই। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমরা আপনাদের প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়ে এবং নির্বাচিত সরকারের দেশ পরিচালনা করবে। আর যেন কোনো বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার, কোন মাফিয়া সরকার, কোনো দানবীয় সরকার আর কোনো ধর্মান্ধ সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, তাই সেই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সতর্ক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও শহীদদের বিধি আপনার প্রতি গভীর শ্রদ্ধার বিরুদ্ধে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এগ্রিকালচার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।